আমাদের এখন গাড়ি লোড করার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করছিলাম আজকে হচ্ছে আমরা ফোল্ডেবল যে চেয়ারগুলো আছে সেগুলো কিনবো, বাট কেনা হয় নাই সামহাও। তো এখন আমাদের বাসার যেগুলো ছিল এগুলাই নাও লাগতেছে, বাট এগুলো আসলে ফোল্ড, কিন্তু একটু সিস্টেমটা মানে জায়গা খাচ্ছে বেশি, বুঝছে না? আর আরেকটা কোথায়, এখানে কিন্তু 4টা এটা যেত, বাট তুমি চাচ্ছ যে আরেকটা আমাদের যেটা আছে সেটা নিবা। ওকে, তো যেহেতু আমরা 4 জন মানুষ, 4টা নিতে হবে আমাদের। এটা 3টা নেওয়া হয়েছে এরকম, আর আরেকটা আমাদের মানে গোল করে ফোল্ড করা আছে, ওটা নিয়ে নিব। আর এটা হচ্ছে আমাদের এয়ার ম্যাট্রেস টেন্টের মধ্যে টাঙানোর জন্য। বাসার মধ্যে এসে এখন খাবার দাবারের ব্যবস্থাগুলো আমরা আগে একটু রেডি করতেছি। মোটামুটি আমাদের এখানে চা চিনি থেকে শুরু করে যা যা লাগবে, পাউরুটি, চিপস, স্ন্যাক্স, এখানে হচ্ছে টর্টিয়া, তারপরে পিটা ব্রেড, বাচ্চাদের কাপ নুডলস, তারপরে নাটেলা, যা যা লাগে। আমরা আবার একটু চিক পিসও নিছি। আপনার ভাইয়া বললো যে ওখানে যায় নাকি সে মাখানি খাবে, মাখানি। তারপরে কিচেন ন্যাপকিন, আবার হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো সবই নিচ্ছি কারণ ওখানে তো হ্যান্ড ওয়াশও লাগবে। তারপরে সরিষার তেলও আমি একটু নিছি, এটা বিকজ ওই যে বারবিকিউ করার জন্য লাগতে পারে, ওই জন্য। তো প্রাথমিকভাবে যা যা আমার মনে পড়ছে বাচ্চাদের খাবার দাবারের জিনিসপত্র সেগুলো আমি নিয়ে ফেলছি। আরও লিস্ট করা আছে, ওগুলো একটা একটা করে সবই আমি বক্সে ভরবো। এই যে বক্স করে আমরা খাবার দাবারের এগুলো নিয়ে ফেলবো। সাজায় সাজায় দেখো। আচ্ছা, এইখানে হচ্ছে অলরেডি আমাদের টেন্টটা ওঠানো হয়েছে। এর মধ্যে হলো টেন্ট আছে আমাদের, পুরো সুন্দর সিস্টেম করা। এটা আমরা এখনো বের করি নাই, নতুন কেনা হয়েছে। ওখানে যেই সেটটা করা হবে। আর এর মধ্যে আছে হচ্ছে স্লিপিং ব্যাগ। স্লিপিং ব্যাগও আমরা নিচ্ছি একজনের জন্যই, কারণ ইনকেস যদি ঠান্ডা বেশি পড়ে অ্যাটলিস্ট কেউ একজন স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর ওইটা কি টেবিল? টেবিলটা খুলে নিয়ে যাই, কাভার নেওয়ার দরকার নাই, খালি টেবিল খুলে নিয়ে যাও। সো আমাদের হচ্ছে পোর্টেবল টেবিলও লাগবে। মোট কথা যা যা লাগে আজকে সবই আমরা জোগাড় করে রাখবো বিকেল সন্ধ্যার মধ্যেই। এই টেবিলটা কি ইউজ করা হয় না আমাদের কখনো? তাহলে আবার এরকম প্যাকিং করে রাখছিলা? হ্যাঁ, শুধু টেবিল নাও, বক্স নেওয়ার দরকার নাই। যাবে খাড়া করে? তাহলে দিয়ে দাও খাড়া করে। যে টেবিল ঢুকানো হলো, এখন টেন্টটা ঢুকানো হচ্ছে। আচ্ছা, আমরা যে টেন্ট একবারও বাসায় মানে খুলে টুলে দেখলাম না, যদি ওখানে যায় দেখি কোনো সমস্যা? সমস্যার কথা না, কারণ ওরা সেভাবেই প্যাক করে পাঠায়, কিউসি করে, ওর কোনো পাসপত্র, কারণ এইটা সেট করে দেখে ই করা সম্ভব না। আচ্ছা, পিকনিক ম্যাট নিয়ে নিচ্ছে মধ্যে? হ্যাঁ, ম্যাট ছোটটা পাইছে সামনে, ওটাই ঢুকাই দিছে। এক্সটেনশন কেবল, কম্বল, বালিশ, যা যা লাগবে সব নিতে হচ্ছে। আচ্ছা, এই যে এই প্যাকেটটার মধ্যে কি? এটার মধ্যে যে এটা, হ্যাঁ, এটার ভিতরে একটা জিনিস, অরিজিনাল জিনিস। এটা তো ক্যাম্পিং এ হবে না। কেন? এই দেখো, দেখি 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 দেখি। ও ওয়াও, বুঝতে পারছি এবার, ঘুড়ি। আমার এরকম দেখতে সুন্দর তো। আমার সেজা খুব খুশি হবে। বেসিক্যালি সেজাকে খুশি করার জন্য এই ট্রিপটা দেওয়া হচ্ছে। সেজার পাপা সেজাকে প্রমিস করছিল যে ওকে ক্যাম্পিং এ নিয়ে যাবে। আমার মোটেও ইচ্ছা ছিল না যে ক্যাম্পিং এ যাব, কারণ ক্যাম্পিং এ গেলে হয় কি নিজেদের টাবু টাবু টাঙাইতে হয়, অনেক খাটনি। বাট সেজা খুব পছন্দ করে ক্যাম্পিং। এর আগে একবার যাওয়া হয়েছিল শফিক ভাইদের সাথে, তারপর থেকে প্রতি বছরই সেজা বলে। হ্যাঁ, দিয়ে দাও মামি। যা, ক্যাম্পিং ট্যুরের সবথেকে মজার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এটাতে একটা পিকনিক পিকনিক ভাব থাকে। মানে ধরেন আপনি টুনোটুনির মতো একেবারে ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্নাবান্না করবেন, সেগুলো একসাথে বসে খাওয়া দাওয়া করবেন, এই টাইপের একটা বিষয় আর কি।
মানে রান্নাটা ঘরে থেকে যদিও আমরা করে নিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু ছোট ছোট চুলা পাত্র সবই সাথে যাচ্ছে আমাদের, এবং সেগুলোতে করে আমরা ক্যাম্পিং সাইটে গিয়ে এই রান্নাবান্নাগুলো গরম করব, ভাত রান্না করব, সব কিছু খাবো। মানে খোলা মাঠের নিচে পুরো পিকনিকের একটা আমেজ থাকবে। তো এই মাংসটা আমি আগের দিনই রান্না করে ফ্রোজেন করে নিয়েছি, তারপরে কিভাবে কি প্যাক করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আমাদের খাবার দাবারের যে বক্সটা, আইসিং বক্সের মধ্যে এখন ফ্রোজেন খাবার দাবার ঢোকানো হচ্ছে। এই যে নিচে এইগুলো হচ্ছে এটা তো একটা কাইনা আইস। আরো কিছু বরফ সাইডে দিয়ে দাও। এই যে আমাদের পুরো গাড়ি ভর্তি জিনিসপত্র। এখন হচ্ছে এগুলো আমাদের এখন ব্যবহার করার জন্য হালকা পাতলা জ্যাকেট, এগুলো ভেতরে দিয়ে নিয়ে নিব, এখানে রাখবো না। আর এই যে দেখেন এখানে পুরো লোড, সবকিছু রেডি। এখন আমাদের যাওয়ার পালা। আমরা সকাল সকাল আরো বেরোতে চাইছিলাম, বাট তারপরে মোটামুটি একটু লেট করছি, কারণ রাত্রে অনেক রাত হয়ে গেছিল গোছগাছ করতে করতে। তো এই যে দেখেন বালিশ কাঁথাপত্র যা যা লাগবে সব নিছি, কারণ আমরা যেহেতু টেন্ট টাঙায় ঘুমাবো, তাবু টাঙায়, সো ওখানে তো হোটেল না, আমরা যেটা বুক করছি আর কি। তো এই জন্য আমাদের এই সব জিনিসপত্র বাসা থেকে সব নিয়ে যেতে হচ্ছে। চলেন তাহলে, আমার খুব এক্সাইটেড লাগছে, কারণ হচ্ছে সেজা সিয়ারা অনেক হ্যাপি এই ট্রিপটা নিয়ে। কি গো, আমার বসার জায়গায় এত জিনিসপত্র কেন? বাবা সিট বেল্ট বেঁধে নিও। ওকে ওকে। এই যে ছোটটা এইদিকে, এই যে বলো হ্যালো হ্যালো। বাবা তুমি এক্সাইটেড? বাচ্চারা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে একটু মানে ঘুম ঘুম এখনো ভাব রয়ে গেছে না বাবা? আমারও তো ভাব নাই, ঘুম ঘুম, আমার খালি একটু ঠান্ডা লাগতেছে দরজা খোলা, বিকজ আমারও তো ঘুম ঘুম ভাব নাই, বিকজ আমি তো হচ্ছে প্রতিদিন নর্মালি 10 AM 11 AM 9 AM ওই সময় উঠি, আর এখন তো বেসিকলি অলমোস্ট 9। হ্যাঁ অলমোস্ট 9 হয়ে গেছে, বাট আজকে উঠছো আর একটু আর্লি। আচ্ছা তো এখন তাহলে এক কাজ করো, তুমি সিট বেল্টটা সুন্দর মতো লাগায় নাও, চলো আমরা রওনা হই।